মোহাম্মদ ইউনূস আজ তিনি একটি সর্বধর্ম একটি বৈঠক ডেকেছিলেন, সর্বধর্ম বিভিন্ন সংগঠনের একটি বৈঠক ডেকেছিলেন এবং সেই বৈঠকটা কার্যত তিনি আত্মপক্ষ সমর্থনের জন্যই একটা নাটক হিসেবে তিনি ডেকেছিলেন। কিন্তু তিনি যা চেয়েছিলেন তা তো হলোই না, উল্টে তাকে বসে বসে এমন কিছু হজম করতে হলো যেটা তিনি হয়তো ভাবেনও নি। সেখানে যারা সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন নেতা, ধর্মীয় নেতা, তারা এসেছিলেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত নেতারা এসে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন এতদিন ধরে গ্রেফতার করা হয়েছে, কিভাবে বাংলাদেশের মুখ পুড়ছে গোটা বিশ্বের সামনে, তা নিয়ে রীতিমতো নিন্দা করেন চোখে চোখ রেখে মোহাম্মদ ইউনূসের সামনে। আর মোহাম্মদ ইউনূস, তার তো তখন কিছু করার নেই, তাই বসে বসে হজম করতে হলো সমস্ত কথাই। হয়তো ভেবেছিলেন তাঁরই সুরে সুর মেলাবেন ধর্মীয় নেতারা, কিন্তু হলো তার ঠিক উল্টোটাই। মোহাম্মদ ইউনূসের সামনেই চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল হলো সর্বধর্ম বৈঠক। আমাদের যে ভাই, ইসকনের যে ভাই, যাকে আটক করা হয়েছে, সে আইনগতভাবে যেন তার জামিনের বিষয়টা বিবেচনা করা হয়। যদি আইনে পথ খোলা থাকে, তার জামিনের বিষয়টা যেন চিন্তা করা হয়। শুধু হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান প্রতিনিধিরাই নন, ইউনূসের চোখে চোখ রেখে চিন্ময়ের হয়ে সওয়াল করলেন বাংলাদেশের প্রথম সারির মুসলিম চিন্তাবিদ ফরহাদ মজহার। সেই ক্ষেত্রে যদি আইনের দ্বারা, ব্রিটিশ আইনের দ্বারা একজন নাগরিককে, তিনি একজন সন্ত, ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল। যেই চিন্ময় প্রভু ও ইসকনকে মৌলবাদী প্রমাণে মরিয়া ইউনূস প্রশাসন, বাংলাদেশের প্রধান উপদেষ্টার সামনেই তাকে সন্ত্রাসবাদী মানতে অস্বীকার প্রথিতযশা লেখকের। অপ্রিয় সত্যিটা বসে হজম করা ছাড়া উপায় ছিল না ইউনূসের। সনাতন যে জোটটা হয়েছে, সম্মিলিত জোট, তাদের কাউকে এখানে আছেন কিনা আমি দেখছি না। আমি নিজে ব্যক্তিগতভাবে চিন্ময়ের সঙ্গে কথা বলেছি এবং আমার তাকে কোনোভাবে বাংলাদেশের রাষ্ট্রদ্রোহী বলে মনে হয়নি। ইউনূস চেয়েছিলেন নিজেকে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে দেখাতে, সেই কারণেই সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে ডাকা হয়েছিল। তার সেই নাটকে জল ঢেলে দিলেন বাংলাদেশের সচেতন ধর্মীয় প্রধানরাই। এই সত্যিকে কিন্তু হাজার চেষ্টা করলেও তারা লুকিয়ে রাখতে পারবেন না। বাংলাদেশকে খুব যন্ত্রণার মধ্যে দিয়ে একটা বিফল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাতে নিরীহ যারা বাংলাদেশি, যার অধিকাংশই মুসলমান, তারা সব থেকে বেশি নিপীড়িত হচ্ছেন। পদ্মাপাড়ে আজ জেগে উঠেছে হিন্দুরা, তাদের আওয়াজ আজ পৌঁছে গিয়েছে বিশ্বের প্রতিটি কোণায়। চিন্ময় প্রভুকে আর বেশি দিন জেলবন্দি রাখতে পারবেন না ইউনূস। প্রভুর মুক্তির দাবিতে আজ গর্জে উঠেছে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ। রিপাবলিক বাংলা। বাংলাদেশে কট্টরপন্থী কিছু নেতা ঢাকা এবং অন্যান্য জায়গায় এই বার্তাই দিতে চাইছেন যে তারা এবার থেকে আর কোনো রকম ভারতীয় পণ্য ব্যবহার করবেন না। তাদের তরফ থেকে এই বার্তা দেওয়া হচ্ছে যে ভারতীয় সমস্ত পণ্য, তা হতে পারে নারকেল তেল বা শ্যাম্পু, সাবান থেকে শুরু করে ভারতীয় শাড়ি, সমস্ত কিছু তারা নাকি বর্জন করবেন এবং নিজেদের দেশে উৎপাদিত সমস্ত কিছু তারা নাকি ব্যবহার করবেন। তারা কতটা আত্মবিশ্বাসী এবং কতটা হাস্যকরভাবে এই কথাটা বলছেন তা নিয়ে গোটা বিশ্বে এই মুহূর্তে হাসির উদ্রেক হয়েছেন বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী। কারণ তিনি আজ রাস্তায় নেমে দোকানের সামনে ভারতীয় শাড়ি জ্বালিয়েছেন এবং এই ডাক দিয়েছেন যে তারা নাকি একেবারে স্বয়ংসম্পূর্ণ, তারা সব কিছু বাংলাদেশের তৈরি জিনিসেই ভরসা রাখবেন, ভারতের কোনো পণ্য তারা ব্যবহার করবেন না। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, দিল্লি না ঢাকা। ভারতের বাইরে যে কোনো দেশে রাখেন, অসুবিধা নাই, ভারতের জিনিস রাখা যাবে না। আমাদের মা বোনেরা, স্ত্রীরা, তারা আর ভারতের শাড়ি কিনবে না, তারা ভারতের সাবান কিনবে না, তারা ভারতের টুথপেস্ট কিনবে না। নিজের কবর খোঁড়া বোধহয় একেই বলে, যে দেশের জন্য স্বাধীনতা এসেছে, যে দেশের উপর অধিকাংশই নির্ভরশীল বাংলাদেশ, সেই দেশকেই বয়কটের ডাক দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থী নেতারা। এবার ভারতের বিরুদ্ধে বিষ ছড়াতে মাঠে নেমে পড়ল বিএনপিও। ঢাকার রাস্তায় ভারতীয় শাড়ি পরানোর পর এবার প্রকাশ্যে ভারতীয় পণ্য বয়কটের ডাক বিএনপির যুগ্ম মহাসচিব। যারা আমাদেরকে পছন্দ করে না, যারা আমাদের স্বাধীনতাকে শ্রদ্ধা করে না, যারা আগরতলায় বাংলাদেশের পতাকাকে নেমে ছিঁড়ে দেয়, আমরা তাদের দেশের পণ্য বর্জন করব।
শুধু ঢাকায় নয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হুজুগে ভারত বিদ্বেষীরা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া শুরু করেছে। বেশি দেশি পণ্য রাখবেন, দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। ছাদে পেঁয়াজ গাছ করুক, ছাদে ধান গাছ করুক, ছাদে তারা বড় বড় হাসপাতাল করুক, নার্সিংহোম করুক, তারা ভারতবর্ষকে রেহাই দিক, সে তো খুব ভালো কথা। হ্যাঁ, স্বনির্ভর হোক, আমরা তো স্বনির্ভর হবার পথে কারোর বাধা হচ্ছি না। দেশি পণ্য কেনার জন্য নাগরিকদেরকে অভ্যস্ত করবেন। এদের ডাবর হানি এটা ইন্ডিয়ান হানি এটা বিক্রি করবেন না। আমাদের দেশীয় অনেক মধু বিক্রেতা আছে, তারা অনলাইনে মধু বেচে। যে রিজভি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিচ্ছে, সেই রিজভির হাটে বসানো ডাক্তারি যন্ত্রটি ভারতের, সেটাকে খুলে ফেলবেন বিএনপি নেতা তীব্র কটাক্ষ শুভেন্দু অধিকারী। ভারতের জিনিস দেখা যাবে না। টিচবি এগুলো এরা রাজাকার। 71-এ এরা পাকিস্তানের সমর্থক ছিল। ওকে বলবো ওর বুকে যে রিংটা লাগানো আছে ওটা ভারতের, ওই ভিতরে রিংটা খুলে ফেলুক, ওই যে বাপের বেটা। খাদ্য থেকে চিকিৎসা, বিদ্যুৎ থেকে খনিজ, সব কিছুতেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশ। তারপরেও ধর্মান্ধতার নেশায় আত্মহননের পথ বেছে নিতে উদ্যত বাংলাদেশি জনতারই একাংশ ভারতকে ছাড়া খেয়ে পড়ে বাঁচতে পারবে তো বাংলাদেশের 18 কোটি জনতা? নাকি বাংলাদেশিদের জীবন নিয়ে কিছু যায় আসে না ইউনূসের? রিপাবলিক বাংলা। মোহাম্মদ ইউনূস তিনি আদৌ কি জানেন যে হিন্দুদের ওপর কি ধরনের নিপীড়ন চলছে বাংলাদেশে? নিশ্চয়ই জানেন, কিন্তু তিনি জানেন একথা যদি বলে ফেলেন তাহলে গোটা বিশ্বের কাছে তিনি এটা প্রমাণ করে ফেলবেন যে তার সরকার স্বৈরাচারী। সেই জন্য তিনি শাক দিয়ে মাছ ঢাকার প্রবল চেষ্টা চালিয়ে গেলেন এবং 4 বার মিথ্যে বলতে বলতে, একবারের মিথ্যে ঢাকতে, পরের বার মিথ্যে, দ্বিতীয়বারের মিথ্যে বলতে গিয়ে আবার ঢাকতে গিয়ে সেখানে আবার তৃতীয় চতুর্থবার নতুন নতুন মিথ্যে কথা তিনি বলে ফেললেন এবং সারা বিশ্বের কাছে হাসির খোরাক হয়ে উঠলেন। এভাবেই একের পর এক মিথ্যে বলতে গিয়ে নিজেই বিভ্রান্ত হয়ে গিয়ে নিজের বক্তব্যকেই খণ্ডন করে বসলেন মোহাম্মদ ইউনূস। সম্প্রীতি আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে বুঝি যে এটা ঠিক হয়নি। শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে লেজে গোবরে মোহাম্মদ ইউনূস। সব ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বাংলাদেশের স্থিতিশীলতা প্রমাণ করতে চেয়েছিলেন। সেটা করতে গিয়েই 4 বার 4 রকমের বিবৃতি দিয়েছেন ইউনূস। সত্য মিথ্যা, তথ্য অপপ্রচার সবটা মিলিয়ে ঘেঁটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। বোঝাই গেল না ঠিক কি বলতে চাইলেন। হামলা হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং বিদেশি গণমাধ্যমে গণমাচারিত হচ্ছে, যেটা হচ্ছে। তা আমি খোঁজ নিচ্ছি যে কেন হচ্ছে, কি হচ্ছে, দিক থেকে হচ্ছে না হচ্ছে না। প্রথমে নিপীড়নের ঘটনাগুলিকে অপপ্রচার বলে চালানোর চেষ্টা, পরক্ষণেই আবার নিজেই বলছেন এসবের জন্য দায়ী বাইরের শক্তিরা। বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। এটা আমাদের কারণে হচ্ছে না, আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। বাইরের শক্তিদের দায়ী করতে চেয়ে আবার পর মুহূর্তেই ঢোক গিলে স্বীকার করলেন ভয়ের বাতাবরণের কথা। সম্প্রীতি আছে, কিন্তু মনের মধ্যে ভয়ও আছে। এই ভয় থেকে কেমনে আমরা উত্তরণ করব? সম্প্রীতির কথার ভেতরেও কিন্তু একটা ভয় আছে। ভয় না থাকলে সম্প্রীতির কথাটা আসতো না। নিপীড়ন হচ্ছে কিনা সেটা নিয়ে নিশ্চিত নন, অথচ নিজেই বলছেন বাংলাদেশিরা প্ররোচনায় পা দিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। হবে না, ঘটনা ঘটবে না, এরকম করার উপায় আমাদের নাই। এতে ঘটনা ঘটবে, বিচলিত হয়ে এমন সব কাজ করছি, পরে হয়তো আমরা বুঝি যে এটা ঠিক হয়নি। হাসিনাকে তাড়িয়ে এমন একজন মানুষের হাতে বাংলাদেশের ভার দেওয়া হয়েছে যিনি নিজেই বোধহয় কিছু বুঝে উঠতে পারছেন না। অভিজ্ঞতার অভাব, নাকি ইচ্ছাকৃতভাবে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা? বাংলাদেশিদের বার্তা দিতে গিয়ে উল্টে নিজেই চরম বিভ্রান্তি ছড়িয়ে আন্তর্জাতিক মহলেও হাসির পাত্র হলেন ইউনূস। ইউনূস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কোনো তফাৎ নেই।
যেমন এখানে মমতা ব্যানার্জিও কিছু জানে না, সেরকম ও ইউনূসও কিছু জানে না, ভাই বোন। এভাবে বাংলাদেশের ইউনূস সরকার যে বলছেন আমাদের এখানে সম্পূর্ণ শান্তি রয়েছে, কোনো কিছু হচ্ছে না, ভারত অপপ্রচার করছে, এইসব কথার কোনো মানে হয় না। আমি জানি না কোন পার্সপেক্টিভে ওকে নোবেল দেওয়া হয়েছিল, ওনার কতটা যোগ্যতা ছিল এটা একবার পুনর্বিবেচনা করার দরকার আছে। একদিকে বাংলাদেশে হিন্দু নিধনে মেতেছে ইউনূস ও তার বর্বর বাহিনী, অন্যদিকে ইউনূসই দেখানোর চেষ্টা করছেন বাংলাদেশে অল ইজ ওয়েল। আসলে যে সব ঠিক নেই সেটা বলে দিচ্ছে বাংলাদেশের দৈনন্দিন ছবিটাই। কিভাবে থামাবেন হিন্দুদের গর্জন, এখন সেটাই বুঝে উঠতে পারছেন না বাংলাদেশের প্রধান উপদেষ্টা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।